Assalamu alaikum everybody. How are you? Hope you are well. Dear learners, today we are going to discuss on substitution table. প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা সাবস্টিটিউশন টেবিল সম্পর্কে আলোচনা করব। এর মধ্যে তোমাদের সাবজেক্ট, ভার্ব এবং এক্সটেনশন দেওয়া থাকবে। তোমরা অর্থ অনুযায়ী বাস্তবতা নিরিখে টেন্স নাম্বার এবং পার্সন অনুযায়ী একটার সাথে আরেকটা ম্যাচ করবে। চলো আমরা কথা না বলে আমরা আমাদের ক্লাস শুরু করি। তার পূর্বে সবাইকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার আহ্বান থাকবে পরবর্তী আপডেট পেতে। এখানে দেখা এটা হচ্ছে তোমাদের মূলত যারা এসএসসি বা দাখিল পরীক্ষার্থী আছো, তোমাদের প্রশ্নের 3 নং অংশে থাকে সাবস্টিটিউশন টেবল। এখানে হিসাবে শব্দ দেওয়া আছে, তোমার শব্দ বা ফ্রেজ বা ক্লোজ দেওয়া আছে, এটা মূলত অর্থ অনুযায়ী ম্যাচ করবে। চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। কাজী নজরুল। কাজী নজরুল একজন কবির নাম, উনি আমাদের জাতীয় কবি। হি অর্থ হচ্ছে তিনি বা সে, হিজ রাইটিংস তার লেখাসমূহ। ইজ হচ্ছে হয়, বি ভার্ব, ইন্সপায়ার্ড উৎসাহিত করেছিল, ভার্বের 2 নম্বর ফর্ম। ওয়াজ বট আনা হয়েছিল। ওয়াজ বর্ন জন্মগ্রহণ করেছিল। ইজ নন পরিচিত, জানাশোনা। এক্সপ্লোর তো আবিষ্কার করা, বিচরণ করা। এজ এ রিবল পোয়েট বিদ্রোহী কবি হিসাবে। অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ লিটারেচার সাহিত্যের প্রায় সকল শাখায় সকল ক্ষেত্রে। ইন এ স্মল ভিলেজ ইন ইন্ডিয়া ইন্ডিয়ার একটা ছোট্ট গ্রামে। আওয়ার ফ্রিডম ফাইটার্স আমাদের মুক্তিযোদ্ধা, আমাদের স্বাধীনতা যোদ্ধা। টু ঢাকা ইন 1972 1972 সালে ঢাকায়। আওয়ার ন্যাশনাল পোয়েট আমাদের জাতীয় কবি। এক্ষেত্রে আমরা যদি দেখি যে কাজী নজরুল, তো কাজী নজরুল কে, এটার সাথে আমরা দেখব কাজী নজরুল হচ্ছে কি একজন বিদ্রোহী কবি। কাজী নজরুল কে? কাজী নজরুল হচ্ছে, কাজী নজরুল কোথায়, কাজী নজরুল কি জন্মগ্রহণ করছে কোথায়? ঢাকায়। এরকম আমরা মিলাবো, অথবা আমরা এইভাবে দেখতে পারি যে আওয়ার ন্যাশনাল পোয়েট আমাদের জাতীয় কবি। আমাদের জাতীয় কবি কে? আমাদের জাতীয় কবি হয় কাজী নজরুল, বা আমাদের জাতীয় কবি হয় তিনি। এক্ষেত্রে আমরা ম্যাচ করব, অর্থাৎ আমাদের বাংলা সেন্স থাকা লাগবে এবং ইতিহাস জানা লাগবে, তাইলে আমরা মিলাতে পারবো। এবং দেখতে হবে এখানে যে সাবজেক্ট আছে তার সাথে ভার্বের কোনো কনফ্লিক্ট আছে কিনা, অর্থাৎ আমরা যে ভার্বে লিখবো এটা এটার সাথে ম্যাচ করে কিনা। আর বাকিটা এই অংশ থেকে দেখবো। যদি বলি এজ এ রিবেল পোয়েট, একজন বিদ্রোহী কবি হিসাবে, তবে একজন বিদ্রোহী কবি হিসাবে কি পরিচিত? ইজ নন কে? কাজী নজরুল অথবা হি। এক্ষেত্রে কাজী নজরুল ইজ নন এজ এ রিবেল পোয়েট। এবার আমরা ম্যাচ করব। সাহিত্যের সকল ক্ষেত্রে পদচারণা কার ছিল? কাজী নজরুলের ছিল। এরকম আমরা ম্যাচ করব। ইন এ স্মল ভিলেজ ইন ইন্ডিয়া ইন্ডিয়া একটা ছোট্ট গ্রামে, অর্থাৎ ইন্ডিয়া ছোট্ট গ্রামে কি হয়েছে? জন্মগ্রহণ করছে। ওয়াজ বর্ন কে? কাজী নজরুল। যদি বলি হিজ রাইটিংস তার লেখার সময় জন্মগ্রহণ করছে, এটাকে মিলে না, বাস্তবসম্মত না। তাহলে আমরা আমাদের লেখা শুরু করি। কাজী নজরুল। কাজী নজরুল আমরা ইচ্ছা করলে ধারাবাহিকতা ছাড়াও লিখতে পারবো, কিন্তু আমরা ধারাবাহিকতা মেনটেন করার চেষ্টা করবো। কাজী নজরুল ইজ বা কাজী নজরুল ওয়াজ বর্ন। তা মূলত কাজী নজরুল কি বা কোথায় জন্মগ্রহণ করছে এই কথাটাই আগে আসে। প্রথম জন্ম, তারপরে ছাত্র জীবন মানে যৌবন, তারপরে হলো মধ্যবয়স্ক, বার্ধক্য, কর্মজীবন, এরপর মৃত্যু, এরকম থাকে মূলত। তা কাজী নজরুল ওয়াজ বর্ন, আমরা যদি ওয়াজ বর্ন ব্যবহার করি, কাজী নজরুল ওয়াজ বর্ন, কাজী নজরুল জন্মগ্রহণ করেছিলেন কোথায়? ইন এ স্মল ভিলেজ ইন ইন্ডিয়া ইন্ডিয়ার একটা ছোট্ট গ্রামে। ওয়াজ বর্ন ইন এ স্মল ভিলেজ ইন ইন্ডিয়া, অর্থাৎ তিনি ইন্ডিয়ার একটা ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, যেটা আমরা জানি বর্ধমান চুরুলিয়া গ্রামে। আচ্ছা, তারপরে হচ্ছে হি ইজ, তিনি হন কি? যদি বলি তিনি হন আমাদের জাতীয় কবি, বলতেই পারি তিনি হয় পরিচিত একজন বিদ্রোহী কবি হিসাবে। আমরা যে কোনো একটা লিখতে পারি। তাহলে আমরা যদি ব্যবহার করি হি ইজ আওয়ার, ইজ ব্যবহার করলাম, তিনি হন কি আমাদের জাতীয় কবি। আওয়ার ন্যাশনাল পোয়েট, তিনি হন আমাদের একজন জাতীয় কবি। যদি বলি তিনি কি, যদি বলি হি ইজ নন, তিনি হন পরিচিত কি হিসেবে পরিচিত? একজন বিদ্রোহী কবি হিসেবে পরিচিত। এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো হি ইজ নন, তিনি হন পরিচিত। হি ইজ নন as a rebel
পোয়েট, তিনি একজন বিদ্রোহী কবি হিসেবে পরিচিত। তাহলে আমরা কি ব্যবহার করলাম? এই তিনটা ব্যবহার করে ফেললাম। তারপরে আছে যদি আরো কয়টা করা লাগবে আমাদের, আরো যেহেতু এখানে ভার্ব আছে 6টা, এখানে এক্সটেনশন বা অবজেক্ট বা কমপ্লিমেন্ট বা এক্সটেনশন দেওয়া আছে 6টা, আমরা 6টা সেন্টেন্স তৈরি করব। এক্ষেত্রে আমরা ইচ্ছা করলে আরো ব্যবহার করতে পারি। দেখি তাহলে কি, যদি বলি হি ওয়াজ বট, তাকে আনা হয়েছিল টু ঢাকা, ঢাকাতে ইন 1972, হ্যাঁ বলতেই পারি। তাহলে এটা লিখি, হি ওয়াজ বট, বিং এর পাস্ট ফর্ম হচ্ছে বট বা পাস্ট পার্টিসিপাল ফর্ম, মানে পাস্ট পার্টিসিপাল ফর্ম হিসেবে দিয়েছে যেহেতু প্যাসিভ ওয়াজ আছে। হি ওয়াজ বট, তাকে আনা হয়েছিল টু ঢাকা, ঢাকাতে। হি ওয়াজ বট টু ঢাকা ইন 1972, অর্থাৎ 1972 সালে দেশ স্বাধীনতার পরে তাকে ঢাকায় আনা হয়েছিল কলকাতা বা ইন্ডিয়া থেকে। তারপরে যদি বলি হিজ রাইটিংস, তার লেখাসমূহ বাকি আছে। তার লেখাসমূহ ইন্সপায়ার্ড, এটাই বাকি আছে, যেহেতু এটা ব্যবহার করে বলছি ইন্সপায়ার্ড। তার লেখাসমূহ উৎসাহিত করেছিল কাদেরকে? আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমাদের মুক্তিযোদ্ধাদেরকে। তার লেখা উৎসাহিত করেছিল অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ লিটারেচার, এটা বললে মিলে না। তার লেখা উৎসাহিত করেছিল সাহিত্যের সকল ক্ষেত্রে, এরকম না। তার বিচরণ ছিল সাহিত্যের সকল ক্ষেত্রে, এটা বলতে পারি। তো এই ক্ষেত্রে আমরা হিজ রাইটিংস এক্সপ্লোর্ড আমরা লিখতে পারবো, বা আগেরটা লিখতে পারবো, সমস্যা নাই। হিজ রাইটিংস, ওনার লেখাসমূহ এক্সপ্লোর্ড অলমোস্ট, প্রায় সর্বোপরি, অলমোস্ট all branches of literature, অর্থাৎ তিনি সাহিত্যের প্রায় সকল ক্ষেত্রে কি করেছিলেন? পদচারণা করেছিলেন, আবিষ্কার করেছিলেন বা অবদান রেখেছিলেন, অর্থাৎ সকল শাখায় তার দক্ষতা ছিল, পদচারণা ছিল। এই হচ্ছে 5 নাম্বার। তারপরে 6 নাম্বার যদি ব্যবহার করি, হিজ রাইটিংস, তার লেখাসমূহ, অর্থাৎ ওনার লেখাসমূহ এক্সপ্লোর্ড ব্যবহার করে ফেলছি। তার লেখাসমূহ ইন্সপায়ার্ড, উৎসাহ জুগিয়েছিল। হিজ রাইটিংস, তার লেখাসমূহ ইন্সপায়ার্ড, উৎসাহ জুগিয়েছিল। কাদেরকে উৎসাহ জুগিয়েছিল? মানে আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা মুক্তিযোদ্ধা ছিল, আওয়ার ফ্রিডম ফাইটার্স, আওয়ার ফ্রিডম ফাইটার্স, তার লেখা মুক্তিযোদ্ধাদেরকে, আমাদের মুক্তিযোদ্ধাদেরকে উৎসাহ জুগিয়েছিল। তারপর আমরা দেখি কি আছে, কাজী নজরুল ওয়াজ বর্ন ইন এ স্মল ভিলেজ ইন ইন্ডিয়া। হি ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। হি ইজ নন এজ এ রিবেল পোয়েট। হি ওয়াজ brought to Dhaka at 1972. His writings explored almost all branches of literature. His writings inspired our freedom fighters. Dear learners, I hope you have got a clear message from my discussion. No more today. Thanks to all for joining and staying with me. Assalamu alaikum.